আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই জামাত, শিবির প্লাস কতিপয় এনসিপির নেতাদের উদ্দেশ্যে। ভাই, আপনারা রাজনীতিতে অতটা পাকা না এখন। আপনারা যে কথাগুলি বলেন, কথাগুলি আসলে কি রাজনীতির ভাষা? একটা সরকারের 5 মাস চলতেছে, আর এখনই আপনারা মাঠের মধ্যে এসে বলতেছেন সরকারকে ছুঁড়ে ফেলবেন, সরকার ব্যর্থ হয়ে গেছে, সরকার এটা করতে পারে না, সেটা করতে। ভাই, আপনি আমাকে একটা উত্তর দিতে পারবেন কেউ যে আপনি যখন একটা বাসার থেকে আরেকটা বাসায় যাবেন, আপনি সবসময় অভ্যস্ত ওই বাসাতে গিয়েও, তারপরে যখন সেটেল হইতে যাবেন, তারপরেও কি আপনি কি ধরে সব কিছু অ্যালাইনমেন্ট করে ফেলতে পারবেন? আরে ভাই, আমাদের দেশটা হচ্ছে ছোট একটা দেশ, আর কতগুলি জনসংখ্যা, এগুলো তো চিন্তা করতে হবে। আইন শৃঙ্খলা বলেন, মানুষের সভ্যতা বলেন, যাই কিছুই বলেন, কোন দিকে আমরা অ্যালাইনমেন্ট আছি? কোনো দিকেই নাই। তো এগুলি ঠিক করতে হলে একটা সরকার চাইলে যে পুট করে কিছু একটা করে ফেলবে, যে আলাউদ্দিনের চেরাগ আমি ডলা দিলাম আর সব কিছু হয়ে গেল, এরকম না তোরা ভাই। আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা সরকার আসছে, এই সরকারটাকে আপনি 5 বছর সময় দেন, তার কাজ সে করে যাক। সে যদি ভালো করে, সে ফিউচারে ভালো পাবে, আর সে যদি খারাপ করে, অটোমেটিক আপনি ক্ষমতায় আসবেন, কারণ আপনি ভালো করবেন, মনে করবে যে এর চেয়ে আপনি ভালো করবেন। তাহলে তাহলে ডিস্টার্ব করার দরকার কি? আপনি যদি দেশপ্রেমী হন, তাহলে তো দেশের ভালো কিছু চাইবেন নাকি? সব কিছু আপনারাই পাকা, আপনারা সরকারে কখনো যান নাই, আপনারাই অনেক পটু, আপনারাই অনেক কিছু করেন, আপনারাই অনেক জানতা। কিন্তু যারা সরকার চালিয়ে আসছে অতীতে, তাদের অভিজ্ঞতা নাই, শুধু আপনাদের অভিজ্ঞতা আছে। আপনার সরকারকে মানে একবারে আমাদেরকে শোয়াই শোয়াই খাওয়াইবেন, তা তো না। চিন্তা করতে হবে। দেশ চালানো এত ইজি না। আপনি একটা ফ্যামিলি চালাইতে আপনাকে হিমশিম খাইতে হয়। আপনি কি আপনার ফ্যামিলিতে 5 জন লোক থাকলে সবারই কি আপনি ইকুয়াল সব কিছু দিতে পারবেন? পারবেন না। সবার মন রক্ষা করতে পারবেন না। আপনি ঈদের সময় যখন আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনেন, এ বলে যে আমার জন্য এরকম কিনলো কা, ও বলে আমার জন্য এরকম কিনলো কা। এইটা আপনাকে বাস্তবতার সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে। শুধু খালি বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হয় না, অনেক কিছু ধৈর্য ধরতে হয়। ওই দিন দেখলাম জামাতের মাসুদ, উনি সচিবালয়ে যাবে, মানে কি এক হুলস্থুল। সচিবালয়ে গিয়ে কী করবেন আপনি? ওখানে সবকে মেরে ফেলবেন নাকি? আপনার কর্তব্য হচ্ছে প্রতিবাদ করা। প্রতিবাদ করে আপনি একটা স্মারকলিপি দেন, তারপরে দেখেন আপনি কি বাবুরে মিছিল নিয়ে আপনি একবারে ওখানে গিয়ে যেন কি এক করে ফেলবেন। এগুলি কি রাজনীতি? এগুলি কি দেশের শান্তি? এগুলি কি আপনি ভালো চান দেশের? আপনারা মনে করেন তো, আজ যদি বিএনপি সরকার যদি এখন যেই আওয়ামী লীগের ব্যান করেছে, সেই ব্যানটা যদি লিফটেড করে, তাহলে আপনাদের কি অবস্থা হবে? বিএনপিকে কিছুই করবে না আওয়ামী লীগ, এটা আমাদের ধারণা। কারণ বিএনপি গত 17 বছর স্ট্রাগল করে আসছে, ওদেরকে কিছুই করবে না। বিএনপি, আওয়ামী লীগ এরা রাজনীতিবিদ, কিন্তু আপনারা যেগুলি করতেছেন এগুলি রাজনীতির ভাষা হতে পারে না। যখন এরা বিএনপি সরকার আপনাদের উপরে ক্ষুব্ধ হয়ে যখন আওয়ামী লীগের এই ব্যান তুলে নিবে, তখন আওয়ামী লীগের লোকেরা আপনাদেরকে কি ছেড়ে দেবে? ওরা কি এত কাঁচা মাছ খায়? আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, বুঝবা কত ধানে কত চাউল, তোমার এই ধরনের এই ফালতু ফালতু কথা তুমি বুঝবা। তুমি ওই মিলন সাহেবের 2023 সালে টকশো করছে, টকশোর আগে তারা হয়তো বা যে প্রিপারেশনের আগে একটু বসে না, চা পানি খায়, সেই টেবিলের ছবি দিয়ে তুমি এখন কি তোমার ফেসবুকে তুমি এটারে চাউর করে দিছো। তোমার মতো বেয়াদব, কি বলবো, তোমার কথাবার্তা, তোমার রাজনীতিবিদ না। কথা বললে যে তুমি তো এখন হিরু আলম, ওই যে খায়রুল দেওয়ান, এদেরকেও ছেড়ে গেছো, মানে তোমাকে এখন মানুষের ট্রল করতেছে, ট্রল হিসেবে তুমি আসো, তুমি ইউটিউবের ভিউয়ার হিসেবে আসো।
রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো, রাজনীতি করলে রাজনীতির মতো সুন্দর একটা সিস্টেমে আসো। তুমি ওই যেগুলি করতেছো এগুলি রাজনীতির ভাষা না। আর জামাত শিবিরের ভাইয়েরা, এই ধরনের আপনারা ইসলাম প্র্যাকটিস করেন, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আপনাদের যে লেখালেখি এগুলি দেখে আসলে খুব অস্বস্তি মনে করি যে আপনাদের ভিতরে ইসলামের কোনো কিছু নেই, আপনাদের ভিতরে দেশপ্রেমের কোনো কিছু নেই। আপনারা শুধু এগুলি এক একজনকে যেভাবে বুয়া আইডি দিই বা এক একজনকে যেভাবে গালিগালাজ করেন, কোন ইসলামে লেখা আছে যে আপনি একজনকে গালিগালাজ করবেন? সমালোচনা ভাষা কি গালিগালাজ দিয়ে বলেন? মিথ্যা দিয়ে আর এআই দিয়ে বানাইয়ে? তা আপনারা এখানেই তো মিথ্যা বলতেছেন, এখানেই তো আপনারা মুনাফিকি করতেছেন যে একটা জিনিস হয় নাই, এটারে আপনারা এআই দিয়ে বানাইয়ে এটারে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছেন, আর আপনারা রাজনীতি করেন না। ভাই 5 বছর সময় দেন এদেরকে, এরা যদি ভালো পারে ভালো করবে, না পারলে এদেরকে ছড়ে দেবো। আমরাও ভোট দিব না, আমরাও ভোট দিব না ওদেরকে, আমরা দেখব কি করে ওরা। কিন্তু একটা দেশকে এগিয়ে যেতে হলে শান্ত রাখতে হবে দেশকে। আপনি অস্থিতিশীল করবেন আর সেই সুযোগ আপনার তৃতীয় পক্ষ নিবে। আপনারা কি ভাবেন এই বাংলাদেশটা যদি এখন যদি বিএনপির হাত থেকে চলে যায়, এই বাংলাদেশটার অবস্থা কি হবে জানেন আপনারা? আপনারা কি ইন্ডিয়ার সাথে পাঙ্গা দিয়ে পারবেন? পারবেন না, কখনো পারবেন না ইন্ডিয়ার সাথে পাঙ্গা দিয়ে। কারণ আপনার 3 দিকে ইন্ডিয়া, আর আপনি এতটুকু ছোট একটা দেশ। আপনি আমাদের খালি বক বক করার আছে, আমরা অন্য কিছু আমাদের নাই, টেকনোলজি বলতে কিছু নেই, ইকুইপমেন্ট নাই। তাহলে আপনি কি দিয়ে ইন্ডিয়ার সাথে পাঞ্জা দিবেন? আপনি পারেন, আপনি 2টা ধান লাগান না, আপনি 2টা ফসল লাগান, 2টা তরকারি লাগান না, 2টা এই মাছ চাষ করতেছেন না। তাহলে আপনার সব কিছু পেঁয়াজ, রসুন, আলু, আদা যা কিছু সব কিছু আপনি বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। তা আপনার দেশের মধ্যে আপনি চেষ্টা করেন না, আপনি নিজে চেষ্টা করেন, আপনি নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করেন। তারপরে আপনি স্বয়ংসম্পূর্ণ হলে আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন, আপনি অন্য অন্য দেশের সাথে আপনি বক বক করতে পারবেন, ওদেরকে গালি দিতে পারবেন। কিন্তু আপনি যখন কুমিরের সাথে বসবাস করবেন, তাহলে তো আপনি ওই কুমিরের সাথে আপনি লাফড়া করে তো ওখানে কিছুই করতে পারবেন না। অতএব প্লিজ ভাই, আপনারা এই ধরনের করবেন না, এই ধরনের হাঙ্গামা দেশের মধ্যে চালিয়ে দেশটারে অস্থিতিশীল করবেন না। আপনারা কিছুই জানেন না, আপনারা শুধু পড়ছেন ঠিক আছে মাদ্রাসাতে, স্কুলে, কলেজে, কিন্তু বহির্বিশ্বের যে পরিস্থিতি, ইন্ডিয়ার যে আক্রোশ আমাদের প্রতি বা আপনাদের প্রতি, সেটা ট্যাকেল দেওয়ার মতো আপনাদের সেই ক্ষমতা নাই। যদি ঠিকই হাসিনা আসে, তাহলে আপনারা কি সেটা কি ট্যাকেল দিতে পারবেন? তখন তো বিএনপি বলবে যে ঠিক আছে আওয়ামী লীগের ব্যান উঠে নিব, তখন আপনাদেরকে পিটাইবে, আওয়ামী লীগও পিটাইবে, বিএনপিও পিটাইবে, তখন কি করবেন? অতএব এগুলি করবেন না। 5 বছর সময় দেন, 5 বছর সমালোচনা করেন, তাদের ভুল ধরে দেন, কিন্তু ওদেরকে আপনি ক্ষমতা থেকে নামিয়ে ফেলবেন না। ওদেরকে তো ভোট দিচ্ছেন আপনারাই, তাহলে ওরা 200 সিট প্লাস কীভাবে পায়? অতএব এগুলি করেন না, না করে যেভাবে সুন্দর হয় দেশের ভালো কিছু করেন। 5টা বছর ওদেরকে সময় দেন, ওরা 5 বছর পরে তো, এখন তো আর আগের মতো সরকার নাই যে তার হাতে রেখে ইলেকশন করবে। ইলেকশন তো এখন অটোমেটিক তত্ত্বাবধায়কের আন্ডারে চলে যাবে, তাহলে তো আর কোনো ভয় নাই। ও খারাপ করলে ওরে ভোট দিবে না। আপনারা এট ফিউচারে কামিং সুন রাষ্ট্র ক্ষমতায়। অতএব এটা আমার মনে হয় যে আমি অতটা এক্সপার্ট না, তারপরেও যতটুকু আমার আইডিয়া আসছে ততটুকু আমি আপনাদেরকে বললাম। ভালো থাকেন। কারো মনে যদি আমার কথায় কষ্ট যায় ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।